সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সুখবর শিক্ষকদের জন্য, যা জানা গেল শিক্ষা মন্ত্রণালয় থেকে। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুখবর শিক্ষকদের জন্য, যা জানা গেল শিক্ষা মন্ত্রণালয় থেকে। বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে নীতিমালা অনুযায়ী বদলি বাস্তবায়নের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব এবং মাধ্যমিক ২ শাখার অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনা করেছেন আন্দোলনরতদের প্রতিনিধি দল। এ সময় নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে বদলির চালুর বিষয়ে শিক্ষকদের আশ্বাস দেওয়া হয়। বদলি চালুর বিষয়ে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সারোয়ার বলেন, আমরা সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে দেখা করেছি। তারা এমপিও নীতিমালা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে বদলি কার্যকরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সংগঠনটির সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম বলেন, বদলি সফটওয়্যার তৈরির কাজ দ্রুত শেষ করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশিকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মাউশিতে গিয়েছিলাম। আগামীকাল মঙ্গলবার মাউশিতে বদলি সংক্রান্ত সভা রয়েছে। আমরা মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছি। এর আগে সোমবার সকাল 10টা থেকে এমপিও নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রম চালুর দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করবেন শিক্ষকরা। পরে দুপুর 12:30টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন শিক্ষকদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। সচিবালয়ে আলোচনা শেষে স্মারকলিপি জমা দেন তারা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।